नमस्कार बंधुरा सुपर्णास किचेनेर आरेकटी नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि इलिश माछेर एकटी स्पेशल रेसिपि निये। हाँ, आज के आमी बानाते चलेछि इलिश माछेर भापा। तार जोन्नो देखुन सबार प्रथमे लागबे इलिश माछ। एखाने देखुन बाजार थेके कतगुलो इलिश माछ निये चले एसेছে। आपनादेर संगे बेश कयेकटी रेसिपि आमी शेयर करब। इलिश माछगुलोके सबार प्रथमे भालोभाबे धुए परिष्कार करे निते होबे। एखाने प्राय एक एकटा माछेर ओजन आछे 300 থেকে 350 ग्राम। चलुन ताहले माछगुलो केटे नेওয়া যাক, तारपरे आपनादेर काছে आबारो फिरे आसछि। माछटाके खूब भालोभाबे केटे धुए परिष्कार करे निয়েছি। एखाने आमार যতটুকু माछ लागबे आमी सेई कयेकटा पिस निয়ে নিয়েছি। মাছটাকে এবার ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। একবার অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। দেখুন এখানে এই যে লেজার মধ্যে একটা কালো অংশ থাকে, অবশ্যই এইটাকে কিন্তু ভালোভাবে কেটে নেবেন। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চলুন দেখিয়ে দিই কী কী মশলা লাগবে। তার জন্য দেখুন এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো সরষে আর ছোট চামচের 2 চামচ দিচ্ছি আমি এখানে সাদা সরষে। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা সরষেও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার তিনটে উপকরণকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। আর বাকি কী কী উপকরণ লাগবে সরাসরি দেখিয়ে দেবো। এখানে দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে নারকেল বাটা। নারকেলটাকে কিন্তু এখানে মিহি পেস্ট করিনি। খাবার সময় নারকেলটা মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। আপনারা কিন্তু চাইলে এখানে মিহি পেস্টও বানিয়ে নিতে পারেন। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। আমি এখানে 7 থেকে 8টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সরষে আর পোস্তর পেস্ট। সরষেটা কিন্তু আপনারা মাছ অনুযায়ী অবশ্যই বুঝে দেবেন, খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আমি যে পরিমাণে দেখিয়েছি 5 পিস মাছের জন্য এইটা ব্যবহার করলে কিন্তু একদমই তেতো হবে না। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর এখানে দিতে হবে কাঁচা সরষের তেল। আর হ্যাঁ, এখানে অবশ্যই কিন্তু আপনারা লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন বা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্কিপ করেছিলাম তাই কিন্তু পরে দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। সমস্ত মাছটা দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যাতে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে যেহেতু আমি লঙ্কাটা মিক্স করেছিলাম তাই এখানে 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসবে। এবার দেখুন লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে উপর থেকে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে নেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার এখানে দেখুন আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা ওপর থেকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু স্লো হিটে 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ভাপিয়ে নিলে কিন্তু ভাপাটা আমাদের একদম রেডি। চলুন আপনাদের খুলে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে অবশ্যই আপনারা বানিয়ে আমাকে জানাবেন। আর এখানে দেখুন গ্রেভিটাও কিন্তু অনেকটা চাপ চাপ হয়ে বসে গেছে। চলুন এখানে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই। এখানে গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যে কোনো স্পেশাল দিনে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। চলুন মাছটা এবার আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই। এখানে দেখুন মাছটা কিন্তু কতটা সুন্দর নরম হয়েছে, ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 20 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে, তার থেকে বেশি করার কিন্তু কোনো দরকার নেই। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।